আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে নতুন প্রোডাক্ট শুরু থেকে আপলোড করতে হয়। প্রোডাক্ট আপলোডের জন্য আমরা প্রথমেই চলে যাব প্লাগইনে, অ্যাড প্লাগইন অপশনে। এইখানে আমরা লিখব WooCommerce। তারপর আমরা এইখানে আমাদের WooCommerce প্লাগইনটি পেয়ে যাব। আমরা এটি ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেব। যেহেতু আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে, আমি আর না দেখাই। তারপর আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা প্রথমেই চলে যাব প্রোডাক্ট অপশনে। প্রোডাক্ট অপশনে যাব অল প্রোডাক্ট। অল প্রোডাক্টে যাওয়ার পরে যেহেতু আমাদের এখানে কোনো প্রোডাক্ট নাই, আমরা এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাবো। তারপর আমরা নতুন প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা ক্লিক করব অ্যাড নিউ প্রোডাক্ট। আমরা এখানে একটি প্রোডাক্টের নাম লিখব। ধরা যায় আমরা টি শার্টের প্রোডাক্ট অ্যাড করব। টি শার্ট। এখানে আমরা প্রোডাক্টের নাম লিখব। তারপর এখানে আমরা প্রোডাক্টে একটা ছবি আপলোড করে দিতে পারি। আমরা এখান থেকে আপলোড ফাইলও দিতে পারি আমাদের থেকে, পিসি থেকে, অথবা আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে দিতে পারি। আমরা এখানে আপাতত মিডিয়া লাইব্রেরি থেকে একটি ছবি আপলোড দিই। এখানে আমরা অল টেক্সট, টাইটেল, ক্যাপশন লিখতে পারি। আমি আপাতত এগুলি না লিখি, জাস্ট আমাদের ছবিটি আপলোড দিই। এখানে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনটি লিখতে পারি। আমাদের ডেসক্রিপশনটি লেখা শেষ। তারপর আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা একটি অপশন প্রোডাক্ট ডাটা। আমাদের প্রোডাক্টের যদি অনেক ভেরিয়েশন থাকে তাহলে আমরা এখান থেকে সিম্পল প্রোডাক্টের জায়গায় সিলেক্ট করব ভেরিয়েবল প্রোডাক্ট। এটি আমাদের জন্য বেস্ট অপশন। আমরা সিলেক্ট করলাম ভেরিয়েবল প্রোডাক্ট। আমরা তখন এখানে এসকিউ লিখবো আমাদের ক্লায়েন্ট থেকে। ধরে নিতে পারি আমাদের এসকিউ নাম্বার 1 2 3 এবং GTIN অলসো 1 2 3। এগুলি আমরা আমাদের ক্লায়েন্ট থেকে জেনে নেব। তারপর আমরা চলে যাব শিপিং। আমাদের প্রোডাক্টের ওয়েটটা আমরা এখানে লিখব। ধরা যায় আমাদের টি শার্টের ওজন 400 গ্রাম। তারপর আমরা চলে যাব অ্যাট্রিবিউটে। এখন আমাদের মনে কোশ্চেন আসতে পারে অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট হতে পারে আমাদের কালার, তারপর সাইজ, এইসব। তো প্রথম আমরা কালার অ্যাট্রিবিউট সিলেক্ট করব। এর জন্য আমরা এখানে লিখব কালার। এখানে আমাদের প্রোডাক্টের কালার হোয়াইট, ব্ল্যাক, ব্ল্যাক, রেড। তারপর আমরা এই দুটি অপশনই অন করে দিব, ভিজিবল অন দ্য প্রোডাক্ট পেজ এবং ইউজড ফর ভেরিয়েশন, এবং সেভ অফ অ্যাট্রিবিউটস করে দেব। তারপর আরেকটি অ্যাট্রিবিউট তৈরি করতে পারি, যে আমাদের সাইজ, শার্টের সাইজ। এখানে আমরা এবার লিখব সাইজ, লিখব লার্জ, স্মল,
মিডিয়াম। তারপর আমরা সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। তারপর আমরা চলে যাব ভেরিয়েশনে। এখানে আমরা দুইটা অপশন পাবো, জেনারেট ভেরিয়েশন, অ্যাড ম্যানুয়ালি। আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করব। ওকে, এখানে আমাদের সকল প্রোডাক্টের ভেরিয়েশনগুলি দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা ছবি এবং প্রাইস সিলেক্ট করার জন্য প্রত্যেকটা আমরা এখানে বাল্ক অ্যাকশনে ক্লিক করতে পারি। সেট রেগুলার প্রাইস, যদি আমাদের কোন অফার না থেকে থাকে তাহলে আমরা সিলেক্ট করব সেট রেগুলার প্রাইস। আর যদি আমাদের কোনো অফার থেকে থাকে তাহলে আমরা ক্লিক করব সেট সেলস প্রাইস। যেহেতু আমাদের কোনো অফার নেই তার জন্য আমরা ক্লিক করব সেট রেগুলার প্রাইস। এখানে আমরা লিখতে পারি প্রাইস লিখব। ওকে, আমরা এভাবে বাল্ক অফ অ্যাকশন থেকে করতে পারি। আবার আমরা যদি ইন্ডিভিজুয়ালি করতে চাই তাহলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের আগে আমরা কোড দেখতে পাচ্ছি, কোডে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমরা যদি নিচে যাই তাহলে এখানে রেগুলার প্রাইস আর সেল প্রাইস লিখতে পারি। পরে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সিলেক্ট করতে পারি এখান থেকে, আপলোড এ প্রাইস। যেহেতু আমাদের প্রোডাক্টটি সাদা টি শার্ট, আমরা সাদাতে ক্লিক করব, সেট। তারপর আমরা নিচে চলে যাব, হোয়াইট স্মল, হোয়াইট স্মল, ব্ল্যাক, ব্ল্যাক, রেড, রেড। আমাদের সব প্রোডাক্টের পিকচার আপলোড করা হয়ে গেছে। এখন আমরা এসকিউ জিটি আমরা আমাদের ক্লায়েন্ট থেকে জেনে নেব। আর আমাদের যদি কোনো রেগুলার প্রাইসের বাদে যদি কোনো সেল প্রাইস থাকে, যেমন আমাদের রেগুলার প্রাইস 200 টাকা, আমরা এখন সেলে বিক্রি করবো 150 টাকা, আমরা এখানে 150 টাকা লিখতে পারি। আর আমরা যদি এখানে পারচেস প্রাইস লিখতে চাই তাহলে পারচেস প্রাইসও লিখতে পারি, কিন্তু আমাদের এটা দরকার নেই। আর আমাদের এই প্রোডাক্টটা স্টকে আছে কিনা এইখানে আমরা যে স্টক স্ট্যাটাসটা লিখতে পারি। এখান থেকে আমরা ওয়েট লিখতে পারি, প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে পারি। এইভাবে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন, কালার, রেগুলার প্রাইস, সেলস প্রাইস লিখতে পারি। লেখার পরে আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর আমরা উপরে যাব, তারপর আমরা রাইটে দেখতে পারবো পাবলিশ অপশন, ওই আমরা পাবলিশে ক্লিক করব।
পাবলিশে ক্লিক করার পর আমরা এবার এরকম একটা পেজ দেখতে পারবো। তো এখানে আমরা আমাদের পারমালিঙ্ক দেখতে পারবো, আমাদের প্রোডাক্টে কীরকম দেখা যাচ্ছে। আমাদের প্রোডাক্টটা দেখার জন্য আমরা এই পারমালিঙ্কে ক্লিক করব। এখানে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সিলেক্ট করব হোয়াইট, কালার হোয়াইট, সার্চ সাইজ লার্জ। তাহলে আমরা আমাদের প্রোডাক্টটি দেখতে পারবো। এই ভিডিওতে এতটুকুই ছিল। এইরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্স ব্যবহার করে প্রোডাক্ট স্টক ম্যানেজ করতে হয়। আপনি যদি অনলাইন বিজনেস শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। স্টক ম্যানেজ করার জন্য প্রথমে আমাদেরকে একটি প্লাগইন ইনস্টল করে নিতে হবে। তার জন্য আমরা চলে যাব প্লাগইন, অ্যাড প্লাগইন। এখানে আমরা অ্যাটম লিখে সার্চ দিব। অ্যাটম লিখে সার্চের পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লাগইনটি পেয়ে যাব। আমরা তা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব। ইনস্টল করার পর তারপর আমরা এখানে এইরকম অপশন দেখতে পারবো, অ্যাটম ইনভেন্টরি। আমাদের স্টক ম্যানেজ করার জন্য আমরা চলে যাব স্টক সেন্ট্রালে। আমরা এখানে আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছি। প্রথমেই আমাদেরকে বাল্ক অ্যাকশন থেকে ইনেবল WCS ম্যানেজ স্টক সিলেক্ট করে অ্যাপ্লাই বাল্ক অ্যাকশনে ক্লিক করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের মেন প্যান্টের 3টি ভেরিয়েশন আছে, ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড রেড। ব্ল্যাকের কারেন্ট স্টক হচ্ছে 15টি, ইয়েলো 20টি এবং রেড 25টি। আমরা এখন আমাদের মতো করে স্টক ম্যানেজ করতে চাই। আমরা এখানে লিখব, ধরতে পারি আমাদের স্টক আছে 25টি, 25, এবং ইয়েলো প্যান্ট 30, রেড প্যান্ট 35টি। আমরা এখানে ক্লিক করব 35 এবং সেট। আমাদের এখানে আপাতত কাজ শেষ। এখন আমরা উপরে যাব, উপরে যে স্টক সেন্ট্রালের উপর একটা অপশন দিতে পারবো, সেভ। সেভ অপশনে ক্লিক করব। আমাদের স্টক সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটটিকে রিফ্রেশ দিয়ে দিব। এখানে আমরা আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আমরা শপে চলে যাব। শপে আমরা আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা সিলেক্ট করব সিলেক্ট অপশন। এখানে আমাদের কালার চুজ করব ব্ল্যাক। আমাদের ব্ল্যাকের স্টক আছে 25টি, ইয়েলো, ইয়েলো আছে 30টি এবং রেড 35টি। এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।